আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন করে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে অনেক মজার একটা চাইনিজ আইটেম শেয়ার করব। আশা করব আমার লাভলি সমস্ত ভিউয়ারদের কাছে ভালো লাগবে। আর তার আগে আমি নাস্তাটা করে আজকে একটু দেরি করে নাস্তাটা করছি। সকাল সকাল আজকে উঠতে পারিনি, শরীরটা বেশি ভালো না, একটু জ্বর লাগছে। সেই জন্য আমি একটু র চা করে নিয়েছি আদা দিয়ে। খেয়ে আমি কিচেনের দিকে যাব। আমি আজকে 10টার দিকে নাস্তাটা কমপ্লিট করলাম, করে কিচেনের দিকে যাব। আপনাদের সাথে শেয়ার করব আজকে যে আমি চাইনিজ সুইট মিটবল তৈরি করব, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এই যে এখানে কিচেনে আমি একটা ইলিশ মাছ ভেজিয়ে নিয়েছি। যেহেতু শরীরটা বেশি ভালো না, অনেক জ্বর লাগছে, আসলে দুবাই ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই জন্য হয়তো হতে পারে। সেজন্য ভালো লাগছে না দেখে ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি দুপুরের জন্য। বেগুন ভাজি করছি, আলু ভর্তা। এই আজকে দুপুরে আমার এই ধরনের খাবারগুলোই রেখেছিলাম, যেহেতু রান্না করতে ভালো লাগছে না। আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করব আপনাদের ভালো লাগবে। আর চলুন আপনাদের সাথে এখন একটা রেসিপি শেয়ার করি। আমি যেভাবে বাসায় চাইনিজ মিটবল বানাই ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মিটবলগুলো আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর মিটবলটা কিভাবে তৈরি করি সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি যখন বানিয়েছিলাম তখন আর কি আপনাদের জন্য ভিডিও করতে পারিনি, রেখে দিয়েছিলাম। ইনশাল্লাহ আমি মিটবলটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আজকে আমি দেখাচ্ছি মিটবলগুলো আমি ভেজে কিভাবে রান্না করি। চাইনিজ মিটবল, এটা আমি চাইনিজের সিস্টেমে রান্না করব। এটা সুইট অ্যান্ড সাওয়ার মিটবল, ওইভাবে আমি রান্না করব। একটু টক ঝাল মিষ্টি এরকম লাগবে। সমস্ত মিটবলগুলো আমি ভেজে নিয়েছি। এটা হলো চিকেনের। এখন আমি একটু আদা কুচি আর একটু রসুন কুচি ওই তেলেই দিয়ে দিলাম। যে তেলটুকু বেঁচে গিয়েছিল ফ্রাই করার পরে, সেই তেলে আমি আদা আর রসুনের কুচিটা একটু দিয়ে দিয়েছি। আমি আমার সকল লাভলি ভিউয়ারদেরকে বলবো, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল ভিউয়ার্সরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আস্ত পেঁয়াজটা আমি একটু খুলে নিয়েছি, খুলে দিয়ে আমি এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমি সস দিয়ে রান্না করব, এটা একটু সসি হবে, খুবই ইয়ামি। আমি এইভাবে রান্না করি, এটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি এখন সস দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, আর একটা দিয়েছি আমি থাই চিলি সস, দুটো একসাথে দিয়ে দিয়েছি। আর সয়া সস দিয়েছি। সয়া সসটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু সাদা ভিনেগার দিয়ে দিলাম, আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, দুটো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মিটবলগুলো দিয়ে দিচ্ছি। আর মিটবলগুলো যখন আমি বানিয়েছিলাম এর ভিতরে অলরেডি আমি গরম মশলা জিরা একসাথে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছিলাম, যার কারণে এগুলো এখন দেব না। আর মিটবলগুলো ওইভাবেই তৈরি করা যাতে বাচ্চাদের এমনি ভেজেও দিতে পারি, আবার আমার এই ধরনের কাজেও যেন আমি ব্যবহার করতে পারি, রান্নার কাজে। ওইভাবেই আমি মিটবলগুলো তৈরি করে নিয়েছিলাম। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে এটাকে আমি রান্না করে নেব।
আশা করব আমার সকল ভিউয়ারদের কাছে আজকের এই চাইনিজ মিটবলটা রান্নাটা ভালো লেগেছে আর ভালো লাগবে। খুব ঝটপটে আমি সহজ করে দেখিয়ে দিয়েছি। আর আমি একটু লবণ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। আর আমি সকল ভিউয়ারদেরকে বলবো, আপনাদের কাছে যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন, পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে, কুকিংগুলো দেখতে আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। আর আমার পাশেই থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন আকারে। আর এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা কতটা ইয়ামি এবং খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আজকে আমি এই চাইনিজ মিটবলটা রান্না করলাম, এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে। যেহেতু আমি এখানে থাই চিলি সসটা ইউজ করেছি, সেজন্য এটা কিন্তু খুবই মজা হয়েছে। আর এখন আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, আমি কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে চুলায় রেখে নামিয়ে নেব। আশা করব আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। বাচ্চার জন্য মেনলি এটা রান্না করলাম, আর ওকে একটু চাইনিজ করে দেব, সেই উদ্দেশ্যে আর কি এই মিটবলগুলো আমি ওকে রান্না করে দিচ্ছি। আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। আশা করব আমার লাভলি ভিউয়ারদের কাছে ভালো লেগেছে। আর এটাকে আমি এখন বেড়ে দেখাবো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করব আপনারা সবাই আমার পাশেই থাকবেন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।